আসলে আমার লাস্ট কয়েকটা কাজ যদি দর্শকরা ওভাবে নোটিস করেন, যেটা ডেফিনেটলি তাদের ভালোবাসা পেয়েই তো আমি কন্টিনিউ করছি। সো তাহলেই বুঝতে পারবে যে আমি স্ক্রিপ্টিং চয়েসটা আসলে আমি চেষ্টা করি আমার জায়গা থেকে। সবসময় হয়তো সেই ফরচুনেট ব্যাপারটা হয় না, অনেক সময় অনেক কিছু ইচ্ছে করে যে অনেক ডিফারেন্ট স্ক্রিপ্টে কাজ করার, বাট আমরা উই আর ভেরি আনফর্চুনেট যে সেই টিম বা সেই গল্পটা সবসময় পাওয়া হয় না। কিন্তু আমি চেষ্টা করেছি যে ভিন্ন কিছু গল্পে নিজেকে উপস্থাপন করার। অনুদানের সিনেমার যে কথাটা আপনি বলছিলেন, আমার বেশ কয়েকটা কাজ অনুদান নিয়ে করা হচ্ছে। অনুদানের সিনেমা না, আমার কাছে মনে হয় ইটস নট আ চ্যারিটি শো। মানে আমি এটা একদম হাম্বলভাবে বলবো, গভর্নমেন্টে অনুদান মানে আমার কাছে মনে হয় যে এটা আরও বেশি বিগ বাজেটের হওয়া উচিত। বিকজ গভর্নমেন্ট থেকে যখন টাকা দিচ্ছে, এতগুলো টাকা দিচ্ছে, এবং যারা ডিরেক্টর, যারা প্রডিউসার, তারা যদি তাদের জায়গা থেকেও ইনভেস্ট করে, সো আমার মনে হয় যে এটা নর্মাল মুভিগুলো যেগুলোতে মানুষ প্রডিউসার ইনভেস্ট করছে, সেখান থেকে কিন্তু এটার অ্যারেঞ্জমেন্ট আরও বিগ হওয়া উচিত। সো আমি প্রথমেই বলে নিয়েছি যে গভর্নমেন্টের অনুদানের সিনেমা আমি ডেফিনেটলি করবো, বাট এটা কিন্তু আমি কোনো এমন না যে আমি আমার রিমুনারেশন আমি কমাবো বা আমি অ্যারেঞ্জমেন্টের কোনো কমতি। কারণ এটা হয় কি, আমাদের আর্টিস্টের জায়গা থেকে এটা একটা ক্ষুধা যে একটা ভালো সিনেমায় কাজ করার। তো আমি খুব ফরচুনেট এই জায়গা থেকে, আমি যে কয়েকটা গভর্নমেন্টের সিনেমায়, অনুদানের সিনেমায় আমি কাজ করার সুযোগ পেয়েছি, সেখানে সবগুলোতে আমাকে কোথাও কোনো আমার রিমুনারেশন হোক বা অ্যারেঞ্জমেন্টের জায়গা হোক কম্প্রোমাইজ করতে হয়নি। আর দেয়ালের দেশ নিয়ে যদি আমি বলি, এই সিনেমাটা নিয়ে আসলে আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে সিনেমাটা এই বছরই রিলিজ পাচ্ছে, খুব শীঘ্রই আমরা জানতে পারবো ডেটটা। আজকে তো ফার্স্ট লুক প্রকাশ হলো। এখানে আমার কাছে মনে হয় যে ফার্স্ট লুকে আমাকে যেভাবে দেখা যাচ্ছে, এই রকমভাবে তো কেউ আমাকে কখনো দেখেনি, এবং আমি প্রত্যেকটা মোমেন্ট আমার কাছে মনে হচ্ছিল যে আমি জীবন নিয়ে এবং মৃত্যু নিয়ে আসলে আমি ডিল করছি। সো এই যে একটা চ্যালেঞ্জ, যেভাবে আসলে মানুষের হয় না যে অনেক ক্যারেক্টার তো আমরা যখন পোর্ট্রে করি অনেক রকম প্রিপারেশন থাকে। সো এই প্রিপারেশনটা আমার ছিল না কখনোই। এই প্রিপারেশনটা নিতে আমার কাছে অনেক সত্যিকার অর্থে অনেক কষ্ট করতে হয়েছে, এবং যেটা হয়েছে যে আমার যিনি কোঅ্যাক্টর শরীফুল রাজ, বারবারই কেন বলছি, বিকজ আমাদের দুজনের কাজটা আসলে আমাদের এই স্ক্রিন শেয়ারিংটা অনেক বেশি ছিল। আমাদের অন্যান্য আর্টিস্টদের সাথে তো কাজ ছিলই এই মুভিতে, বাট আমাদের কেমিস্ট্রিটা এমনভাবে বিল্ড আপ করা হয়েছে যেখানে আমাদের শ্যুটগুলোই আমাদের কাছে বেশি মনে হয়েছে যে প্রত্যেকটা সিনে আমাদের সেই কমিউনিকেশনটা জরুরি ছিল। এবং রাজ যেভাবে আসলে আমাকে হেল্প করেছে, এবং রাজ বলছিলেন যে আমি, এটা আমার জন্য খুব ভালো লাগার যে একজন কোঅ্যাক্টরকে যদি আমি কিছুটা হলেও তার সাথে যদি আমি আসলে সেই কোঅপারেশনের জায়গাটা আমি হেল্প করতে পারি, এটা আমাদের সিনেমার জন্যই অনেক পজিটিভ। সো আমাদেরকে যখন আমরা শ্যুট করছিলাম যে লোকেশনগুলোতে, সেখানে আমি দেখেছি যে রাজ কীভাবে সার্ভাইভ করছে, কী কষ্ট করছে। রাজ ওটা আমাকে নোটিস করেছে যে আমি কী কষ্ট করছি। আমাদের কাছে একবারের জন্য মনে হয় না যে আমি বুবলি বা সিনেমার এই নায়িকা বা অন্য কিছু। আমার কাছে মনে হচ্ছে সেই ক্যারেক্টারটা আমি। এবং আমাদের যেই চ্যালেঞ্জিংগুলো আসলে হয় কি, যখন অনেক কিছু বলা যায় না, তখন কিছু সেন্সর করে বলতে খুব কষ্ট হয়। যেহেতু আমাদের টিজার এখনও রিলিজ হয়নি, তো সেখান থেকে হয়তো অনেক কিছু রিভিল করতে পারছি না। বাট আশা করছি আপনাদের সিনেমাটা ভালো লাগবে ডেফিনেটলি। আমি বলবো না যে আপনারা সিনেমাটা একদম মানে জোর করবো না, আমরা শুধু একটি অনুরোধ করব, কারণ আপনারা জার্নালিস্টরা যারা আছেন, আমাদের রেসপেক্টেড জার্নালিস্ট, আপনারাও কিন্তু আমাদের এই মিডিয়ারই কিন্তু অংশ, অনেক বড় একটা অংশ। আপনাদের মাধ্যমে আমাদের সিনেমাটা সবসময় পৌঁছায় দর্শকদের কাছে। তো আপনারা অনেক বেশি সাপোর্টিভ বলে আজকে এত প্রিয় মুখগুলো আমরা দেখছি একসাথে। তো ডেফিনেটলি আমার মনে হয় যে দেয়ালের দেশ সবার কাছে পৌঁছাবে এবং ভালো লাগবে। কাজ করে এবং তার ছবিগুলো, তার চরিত্রগুলো বেশ প্রশংসিত হয় সবসময়। আপনি দেশ সেরা নায়কের সাথে কাজ শুরু করেছিলেন, বিভিন্ন ধরনের আরো অনেক নায়কের সাথে কাজ করেছিলেন। প্রথমবার দুজনের একসাথে কাজ করলে এই অভিজ্ঞতাটা আপনি শেয়ার করতেন, তার কাছে কেমন, তার কোয়ালিটি কতটুকু সহজ, সব কিছু মিলে। যখন সিনেমাটার গল্পটা মিশুক ভাই শেয়ার করেছে, তখনই উনি প্রথম থেকে ডিটারমাইন্ড ছিলেন যে তিনি রাজ এবং বুবলিকে নিয়ে কাজ করবেন। মানে এই দুজন আর্টিস্টের জায়গা থেকে উনি প্রথম থেকে আছেন। অনেক সময় কোনো স্ক্রিপ্টিং আচ্ছা আপু আমরা দেখছি, চিন্তা করছি বা কীভাবে কি, হি ওয়াজ নট কনফিউজড। সে প্রথম থেকেই বলছিল যে আমি একদম ফ্রেশ একটা পেয়ার নিয়ে কাজ করতে চাই। এবং সেখান থেকে আমরা মানসিকভাবে আমি জানতাম যে এখানে এই ক্যারেক্টারটার নামটাও আমি রিভিল করছি না,
যে এই মানুষটা রাজ হতে যাচ্ছে। তো যখন আমি গল্প পড়ছিলাম, এটা আমাদের শিল্পীদের জন্য খুব ইজি হয় যখন আমরা জানি, অনেক সময় আমরা জানি না যে কে থাকছে আমাদের সাথে। এটা আমি অনেকবার ফেস করেছি যে হয়তো বা আমি সেটা ডিরেক্টর প্রডিউসারদের উপরেই ছেড়ে দিই, যে কোয়াক্টারে তারা যাকে বেটার ফিল মানে মনে করে যে কে কোন চরিত্রের জন্য আসলে প্রযোজ্য। তো এটা যেহেতু মিশুক ভাই আমাকে আগে বলে দিয়েছিলেন, তো আমি যখন প্রত্যেকটা স্ক্রিপ্টিংয়ের লাইন আমি পড়ছিলাম, আমি জানি আমি রাজকেই দেখছিলাম। তো রাজের সাথে আমার প্রথমবার কাজের অভিজ্ঞতা ভীষণই ভালো, এবং আমি তাকে খুব হার্ডওয়ার্কিং একজন কোয়াক্টার হিসেবে দেখেছি। সে আমার এমনও হয়েছে, আমরা শুটিং সেটে গিয়েছি যে মানে কোনো একটা খুব ক্রাউডের মধ্যে শুটিং করছি, ক্রাউডের মধ্যে আমি খুঁজে পাচ্ছি না আমার কোয়াক্টার কোথায়। মানে ও এতটাই সাধারণভাবে নিজেকে আসলে উপস্থাপন করছিলেন যে সে ক্যারেক্টারটা সে তার মধ্যেই আছে, ওভাবেই ডেডিকেশন দিয়ে কাজ করছে। সো এটা আমাদের জন্য অনেক ভালো যে আমরা এরকম একজন আর্টিস্ট পেয়েছি যিনি কিনা আসলে ক্যারেক্টারকে নিয়ে অনেক বেশি চিন্তা করেন। এবং আমার সাথে আমি বলবো যে রাজ বুবলিকে দর্শকরা আসলে আর কয়েকদিনের অপেক্ষা, তারা স্ক্রিনে কীভাবে দেখবে, কীভাবে অ্যাকসেপ্ট করবে। আমার মনে হয় যে ডেফিনেটলি তাদের ওই দুজন ক্যারেক্টারকেই তারা দেখবে, তারা রাজ বুবলিকে দেখার থেকে ওই দুই চরিত্রটাই বেশি দেখবে এবং তাদের ভালো লাগবে। ওভারঅল আসলে খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল আমার একসাথে কাজ করতে গিয়ে। আমি তো শুনছি আপনারা নাকি একটু পর ঝগড়া করতেন, সেটা তো বললেন না। ঝগড়ার ব্যাপারটা আসলে হতো যেটা, এটা ডিরেক্টর সাহেবের সাথেও হয়েছে, অনেক অনেক খুঁতখুঁতে ডিরেক্টর। মানে আমি আর প্রথম যেটা হতো যেটা হতো রাজার, আমি যখন কোনো একটা সিন নিয়ে কথা বলছি করছি, তো আমি একটু শাই, মানে আমি খুব কম কথা বলি, সেটা একটু বসে থাকি বা একটু নিজের মতো থাকি, যেটা হয় যে মাঝে মাঝে কিন্তু কোনো একটা সিন করার আগে তো ডেফিনেটলি আমরা ডিসকাস করে নিই। তো ওই জায়গাটায় রাজা অনেক কমফোর্ট দিয়েছে যে সে যে আচ্ছা দেখি তো আমরা এই স্ক্রিপ্টটা একটু পড়ে নিই। তারপর মিশুক ভাই আবার বারবার আচ্ছা দুজন কয়েকটা কেউ কথা বলে না কেন কেউ কারোর সাথে, মানে আচ্ছা আপনারা একটু কোঅপারেট করে নেন। তো এই যে আমরা সিনটা করতে যাচ্ছি, এরপর আবার মিশুক ভাই একটু পর এসে, মানে ওনার পারফেকশনের কোনো শেষ নাই, সে ভীষণই মানে আমি বলবো যে আসলে একটা জিনিস প্রপার চাই বলেই উনি এরকম করেছে। তো এটা নিয়ে আবার আমি রাজ, আমাদের ডিরেক্টর সাহেব যিনি মিশুক ভাই, আমাদের মধ্যে প্রচুর ঝগড়া হয়েছে এবং আমরা মাঝে মাঝে রনি ভাইকেও বিচার দিয়েছি, আমাদের ডিওপি যিনি। রনি ভাই আবার যখন মিশুক ভাইয়ের সাথে ঝগড়া হচ্ছে আমাদেরকে বিচার দিয়েছে। সো অনেক দ্বন্দ্ব হয়েছে, অনেক কিছু হয়েছে, বাট আলটিমেটলি আমার মনে হয় যে আসলে একটা ভালো সিনেমা দেখবে দর্শকরা। এবং যেটা কিনা ডাবিংয়ে যে দাদা কেন যাবে রিপনদা, কারণ ডাবিংয়ে যে আমরা দাদাকেও বলেছি যে দাদা এই সিনটা যে করেছি এটা আমাদেরকে শান্তি করে, মানে আমরা এটা করতে পারি না, এই জিনিসগুলো নিয়েও আমাদের মধ্যে অনেক যুদ্ধ হয়েছে। তো এই যে এই মজার খুনসুটিগুলো এগুলো আসলে একটা সিনেমাকে যতটা ভালো করা যায় সেজন্যই। সো ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ সো গুড। প্রথম কাজটা তো ওনার প্রথম কাজ, আপনার প্রথম কাজটা পরিচালক, উনি বাইরে থেকে লেখাপড়া করে আসছে। কাজের সময় কি মনে হয়েছে যে আসলে উনি অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে, বা একটু তার কাজটা একটু ভিন্ন, কেমন মনে হয়েছে? প্রথম দিকে না আসলে আমি যখন মিশুক মনি ভাই, মানে আমি সরি যে, কারণ মিশুক ভাই তো প্রথম যেহেতু সিনেমা উনি বাংলাদেশেও অনেক দিন ছিলেন না, তো আমি তো ওনাকে রিকগনাইজ করতে পারিনি, ডেফিনেটলি নতুন। তো যখন এটা আমাদের খুব হয় যে আচ্ছা প্রথম সিনেমা বানাচ্ছে বা ওরকম গল্প লিখেছে উনি, ওনার চিন্তা ভাবনাটা, মানে প্রথমে তো আর স্ক্রিপ্ট পাঠায়নি, প্রথমে উনি জাস্ট কন্ট্যাক্ট করছিলেন যে আমি মিশুক মনি এবং আমি একটি সিনেমা বানাতে চাচ্ছি। তো ওই যোগাযোগটার পরে না, সো আমি একটু ভাবছিলাম যে আমার কনফিউশন হচ্ছিল যে হোয়াটস গোয়িং টু হ্যাপেন, যেটা হয় আমাদের। তো আস্তে আস্তে করে যখন স্ক্রিপ্টিং শেয়ার হলো, উনি যখন পাঠালেন হোয়াটসঅ্যাপে, দেন হচ্ছে যখন আমি হার্ড কপি পেলাম, তো তখন আসলে মনে হয়েছে যে না, হি ইজ ভেরি ডেডিকেটেড। তবে কিছু জায়গায় যেটা বলছিলেন মিশুক ভাই, যে টেকনিশিয়ান বা টেকনিক্যাল যে সাপোর্টগুলো, উনি হয় কি মানে মিশুক ভাইয়ের আমি একটা বিষয় খুব খেয়াল করেছি, যেখানে যেটা দরকার, যে সিনে যেটা দরকার, উনি আগেই বলে নিয়েছে যে আমি কিন্তু আসলে কোনো কিছুতে আছে না যে আমার এই সিনটা যদি আমার মনে হয় যে এটা ম্যানহোলের ভিতর করতে হবে, কথার কথা ফর এক্সাম্পল, সেটা ম্যানহোলের ভিতরেই করতে হবে, এটা না যে কোনো একটা দামি কোনো সেট বানাবে বা কোনো কিছু তা না। এবং আমাদের যেই র লোকেশনগুলো যেভাবে যেটা দরকার ছিল, যে লাইটটা যেখানে প্রপার ছিল, খুব বেশি ঝকঝকে বা খুব বেশি গ্ল্যামারাস কোনো কিছু ছিল না, এটা চরিত্রের প্রয়োজনে যেভাবে দরকার ছিল ওটাই উনি পোট্রে করেছেন। এবং এটার জন্য কিন্তু উনি আমাদের একটা ট্রান্সফরমেশন ছিল, যেহেতু আমরা 1 ইয়ার ধরে এটা শুটিং করেছি, ওই সময়টা উনি নিয়েছেন যে এই যে 1 বছরের একটা যাত্রা, কারণ এই সময়টা দরকার ছিল, যেহেতু একটা টাইম ডিউরেশনের ব্যাপার ছিল।
আগে পরের একটা ব্যাপার ছিল, তো এটার জন্য ওই সময়টাও তিনি নিয়েছেন, সো হি ডিডেন্ট কম্প্রোমাইজ। এই ব্যাপারগুলো খুব ভালো ছিল আসলে। সো উনি যে নতুন নির্মাতা এটা মনে হয় নাই, আমার মনে হয় যে ইজ ভেরি এক্সপিরিয়েন্সড, খুবই ভাই, ভালো। আপনার কাছে আমার একটা লাস্ট কোশ্চেন, আপনারা যে অনুদানটা পেয়েছেন ওই টাকা দিয়ে সিনেমাটা করতে পেরেছেন না আরো? না না না